আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। এখানে তোমরা দেখতে পাচ্ছ সব শিক্ষা প্রতিষ্ঠান অফিস মঙ্গলবার থেকে খোলা। আইএসপিআর এখানে কিছুক্ষণ আগে একটা আপডেট এসেছে 10টা 35 মিনিটে। ভোর 6টা পর্যন্ত কারফিউ। মঙ্গলবার থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বেসরকারি প্রতিষ্ঠান খোলা। আইএসপিআর থেকে এই তথ্য জানানো হয়েছে। আজ মধ্যরাত 12টা থেকে আগামীকাল মঙ্গলবার ভোর 6টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। আগামীকাল মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা, স্কুল কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে। আন্তঃবাহিনী সংযোগ অধিদপ্তর আইএসপিআর আজ সোমবার রাতে এই বার্তা জানিয়েছে। সো এটা তোমরা দেখতে পাচ্ছ, আমরা প্রথম আলো থেকে সরাসরি এই নিউজটা প্রচার করছি তোমাদেরকে। সো তোমরা যেটা জানতে পারলে সেটা হচ্ছে আগামীকাল 6 এপ্রিল মঙ্গলবার থেকেই তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস শুরু হবে। এখন ব্যাপার হচ্ছে চলমান যে পরীক্ষাগুলো ছিল সেই পরীক্ষাগুলোর ব্যাপারে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি। চলমান যেসব পরীক্ষা ছিল সেই পরীক্ষাগুলো কবে হবে সে বিষয়ে আমরা যে কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিব। স্বাভাবিক ক্লাস শুরু হবে, শিক্ষা প্রতিষ্ঠানের সকল অফিসের স্বাভাবিক কার্যক্রম শুরু হবে। চলমান পরীক্ষাগুলো কখন শুরু হবে সেটাও আমরা জানিয়ে দিব, এবং যারা একাদশ শ্রেণীতে নতুন ভর্তি হয়েছ তাদের ক্লাস কবে শুরু হবে সেটাও এখন পর্যন্ত নির্ধারণ করা হয়নি। এ বিষয়ে যে কোনো তথ্য পেলে আমরা অবশ্যই তোমাদেরকে সবার আগে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিল, তবে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার আগে তোমাদেরকে একটু সচেতন করতে চাই। এ বিষয়ে অভিভাবকদের একটু সচেতন করতে চাই। সেটা হচ্ছে দেশের অনেক জায়গায় এখনও বিভিন্ন সহিংসতা দেখা যাচ্ছে। এই জন্য শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে আপনারা চাইলে 2-1 দিন শিক্ষার্থীকে শিক্ষা প্রতিষ্ঠানে নাও পাঠাতে পারেন। শিক্ষার্থীদেরকে বলবো তোমরা চাইলে 2-1 দিন শিক্ষা প্রতিষ্ঠানে নাও যেতে পারো নিজেদের নিরাপত্তার কথা ভেবে, কারণ অনেক জায়গায় এখন দেখা যাচ্ছে যে নতুন করে সহিংসতা তৈরি হচ্ছে। ঠিক আছে, এই সহিংসতা থেকে বাঁচতে নিজেদের নিরাপত্তার জন্য কয়েকদিন যদি তুমি স্কুলে না যাও বা শিক্ষা প্রতিষ্ঠানে না যাও সেই ক্ষেত্রে খুব বেশি ক্ষতি হয়ে যাবে না। নিজের জীবনের ঝুঁকি নিয়ে এখন শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তবে যদি কোনো নিরাপত্তার ঝুঁকি না থাকে সেই ক্ষেত্রে তোমরা আগামীকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া শুরু করতে পারো। সো এই ছিল আমাদের এখনকার আপডেট। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।